আসসালামু আলাইকুম। তৈবুর রহমান তুহিন চ্যানেলটির পক্ষ থেকে সকলকে স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, আজ একটি ভাব সম্প্রসারণ তুলে ধরেছি। বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাত্রেই ক্রোড়ে। গুরুত্বপূর্ণ এই ভাব সম্প্রসারণটি সহজ শব্দ দিয়ে একটি স্যাম্পলের উপর ভিত্তি করে তৈরি করেছে। আর তৈবুর রহমান তুহিন চ্যানেলটিতে সমস্ত ভিডিওগুলোই একটি স্যাম্পলের উপর ভিত্তি করে তৈরি করা হয়ে থাকে। সুতরাং চ্যানেলটির পাশেই থাকবে, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবে, যাতে আমি যে ভিডিওগুলো আপলোড করব সঙ্গে সঙ্গে পাওয়া যায়। বনেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে। মূল ভাব: প্রাকৃতিক নিয়মে প্রতিটা প্রাণীকেই তাদের নিজস্ব পরিবেশে সুন্দর ও আকর্ষণীয় লাগে। শিশুকে মাতৃ করলে এবং বন্য পশুকে বনে দেখতেই ভালো। পরিবেশ থেকে বিচ্ছিন্ন হলেই তা অসুন্দর ও বিসদৃশ। ভাব সম্প্রসারণ: প্রত্যেক প্রাণী একটি নির্দিষ্ট পরিবেশে অন্ন গ্রহণ করে। সেই পরিবেশেই সে ধীরে ধীরে বেড়ে ওঠে। আপন পরিবেশের সাথে তার এক ধরনের সম্পর্ক গড়ে ওঠে, সেখানেই তাকে সবচেয়ে ভালো মানায়। প্রতিটি প্রাণী আপন পরিবেশ ছাড়া চলতে পারে না। বন্য প্রাণীর জন্য সুন্দর স্থান হলো বনভূমি। বন্য প্রাণীরা মানুষের সাথে বসবাস করতে পারবে না, নিজস্ব পরিবেশেই তাদের সুখ দিতে পারে। বনের পাখিদের বৈশিষ্ট্য হলো আকাশে উড়ে বেড়ানো। সেই পাখিকে দামি খাঁচায় ভরে রাখলেও সে আনন্দ পাবে না। আবার শিশুদের জন্য মায়ের কোলে হলো উপযুক্ত স্থান। মায়ের কোল ছাড়া অন্য কারো কোলে রাখলে সে ভক্তি পায় না। পানির পরিবেশেই মাছের বৃদ্ধি। পানি থেকে ডাঙায় তুললে মাছ মরে যায়। এভাবে হলো প্রতিটি প্রাণীর আপন আপন পরিবেশের প্রতি গুরুত্ব দিতে হবে, কারণ পরিবেশের বিভিন্ন উপাদান এবং প্রতিটি প্রাণী পরিপূরক হিসেবে কাজ করে। উপযুক্ত পরিবেশের অভাবে অনেক সুন্দর জিনিস অসুন্দর হয়ে যায়। তাই প্রতিটি প্রাণীকে তার নিজ নিজ পরিবেশে বিকাশের সুযোগ দেওয়া উচিত। মন্তব্য: সৌন্দর্য মাত্রই তার একটা নির্দিষ্ট স্থান রয়েছে। সেই নির্দিষ্ট স্থান এবং পরিবেশেই সে যথার্থ বিকাশ লাভ করে, অন্যত্র নয়। প্রিয় শিক্ষার্থীরা, তৈবুর রহমান তুহিন চ্যানেলটির পাশেই থাকবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।